हेलो एंड वेलकम टू आवर न्यू भिडियो। तो आज के আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের পেজ নাম্বার G45 নলহাটি হাই স্কুল ফর গার্লস। এই স্কুলের আমরা এসএকিউ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল অনুমান ও যুক্তি কি সমার্থক? তো উত্তর হবে না। অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত প্রকাশ। এরপর অ্যারিস্টটল কত ধরনের বিরোধিতা স্বীকার করেছেন ও কী কী? তো রাইট আনসার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, অন্যটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এরপর আই বচন সত্য হলে একই উদ্দেশ্য পদ ও একই বিধেয় পদ যুক্ত এ বচন ও ই বচনের মান কী হবে? তো আই বচন সত্য হলে এ বচন অবশ্যই অনিশ্চিত হবে আর ই বচন মিথ্যা হবে। এর জন্য কিন্তু তোমাদের ওই সত্যমূল্যের ছকটা করে নেওয়া উচিত। আশা করি সবাই জানো, না জানলে আমার সম্পর্কে ভিডিও আছে, দেখে আসতে পারো। পরের প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? তো যে বিবর্তনের আকারগত সকল নিয়ম অমান্য করে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদ সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় স্থানে রাখা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। পরের প্রশ্ন ছিল পূর্বগ অস্বীকারজনিত দোষ কি? কোনো প্রাকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে পূর্বগ অস্বীকারজনিত দোষ বলে। নেক্সট ছিল বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে? কোনো বৈকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয়বাক্যে একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যুক্তিতে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। এরপর শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই বা যে শ্রেণী কোনো সদস্যের অস্তিত্ব ঘোষণা করে না তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এরপর এসপি বার নট ইকুয়াল টু 0 এই বুলীয় ভাষ্যটির ভেনচিত্র কী হবে? তো এর জন্য ভেনচিত্র এঁকে নিতে হবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব, তারপর আবার একটা বৃত্ত এঁকে নেব এবং একটা বক্সও করে নিতে হবে আমাদের। এবার বলেছে এসপি বার ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এসপি বারের ঘর এটা, তাহলে এখানে একটা ক্রস চিহ্ন এঁকে নিতে হবে। এক মিনিট। এখানে এরকম একটা ক্রস চিহ্ন হবে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, ততক্ষণ এটা একটু ক্লিয়ার করে নিই। পরের প্রশ্ন ছিল নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তো একটি বচনাকার থেকে প্রাপ্ত উদাহরণগুলিকে ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত বলে। নেক্সট, পি হর্ষকাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়? তো এটা তখনই মিথ্যা হবে যখন পি এর মান সত্য হবে, কারণ পি সত্য হলে কার্ল পি এর মান তখন আর সত্য থাকবে না, তখন এফ হয়ে যাবে। আর আমরা জানি হর্ষের ক্ষেত্রে টি এফ পূর্ববর্তী ঘটনা বা পূর্বগামী পূর্বগোট সত্য এবং অনুগ মিথ্যা হলে গোটা বচনটা মিথ্যা হয়ে যায়। তাহলে পি সমান যদি সত্য হয় তাহলেই গোটা বচনটি মিথ্যা হয়ে যাবে। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ, আর আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি বা প্রকৃতির একরূপতা নীতি একটাই। এরপর সামান্যীকরণ কি? সমজাতীয় একাধিক ঘটনা থেকে একটি সাধারণ সত্যকে গ্রহণ করাই হলো সামান্যীকরণ। এরপর আরোহ অনুমানের সমস্যা সমাধানের উপায় কি? আরোহ অনুমানের সমস্যা সমাধানের উপায় হচ্ছে আরোহের মূল্যায়নের যে সমস্ত মানদণ্ডগুলি আছে সেগুলিকে যথাযথভাবে পালন করা বা সামান্যীকরণটাকে সঠিক সামান্যীকরণ, বৈধ সামান্যীকরণ করা, অবৈধ সামান্যীকরণ না করা। এই এতগুলো সমস্যা সমাধানের উপায় রয়েছে,
তবুও যাই করা হোক না কেন আরোহ যুক্তি তো আরোহ যুক্তিই হবে, তার সিদ্ধান্ত সবসময় সম্ভাব্যই হবে। তো এগুলো জাস্ট উপায় মাত্র। এরপর বিষপান মৃত্যুর কারণ, এখানে কারণ কথাটির অর্থ কী? তো এখানে বিষপান মৃত্যুর কিন্তু পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত নয়। এরপর এটা কারভেদ হবে। কারভেদ রিডের মতে শর্ত কয় প্রকার ও কী কী? কারভেদ রিডের মতে শর্ত 3 প্রকার: আবশ্যিক, পর্যাপ্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এরপর যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কী দোষ ঘটে? যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কাকতালীয় দোষ ঘটে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো। ধন্যবাদ।